কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১০৮ আরোগ্য হয়ে গেল, যেন তার আদৌ কোনো চক্ষু পীড়া ছিল না। অতঃপর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে যুদ্ধের পতাকা দান করলেন। খায়বর যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বীরত্বপূর্ণ অবদান রাখেন এবং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী খায়বর তার হাতেই বিজয় হয়। এই বর্ণনায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে খায়বর বিজয় এবং তার চক্ষুপীড়া দূর হওয়া এ দুটিই হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিয়া ছিল। বুখারী, মুসলিম। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাকে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তোমার অবস্থা হজরত ঈসা আলাইহিসসালামের মতো হবে। ইহুদিরা তার সাথে শত্রুতা পোষণ করত। শেষ পর্যন্ত তারা তার মাতার নামে কলঙ্ক লেপন করেছে। আর নাসারারা তাকে ভালোবাসত। শেষ পর্যন্ত তারা হজরত ঈসাকে এমন মর্যাদা দিতে শুরু করল, তিনি যে মর্যাদার অধিকারী ছিলেন না। অর্থাৎ হজরত ঈসা আলাইহিসসালামের শত্রুতা ও মিত্রতায় যেমন দুটি ফেরকা সৃষ্টি হয়ে গেল, ঠিক তেমনি তোমার শত্রুতা ও মিত্রতার ক্ষেত্রেও পৃথক দুটি দল সৃষ্টি হবে। এক পক্ষ তোমাকে মন্দ বলবে, অপর পক্ষ তোমাকে এত উপরে তুলবে যে তুমি তার উপযোগী নও। অবশেষে এরূপই হল। খারেজি ও নাছেবীয় সম্প্রদায় হজরত আলীর রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড বিরোধিতা করল এবং তার নামে মিথ্যা দুর্নাম ও অপবাদ রটনা করল। পক্ষান্তরে রাওয়াফেজ ও শিয়া সম্প্রদায় তাকে এতটা উপরে তুলল যে একেবারে আল্লাহর সাথে মিলিয়ে ফেলল, নাউজুবিল্লাহ। অর্থাৎ এক পক্ষ শত্রুতায় ধ্বংস হল, অপর পক্ষ মিত্রতায় সীমা লঙ্ঘন করে বিনাশ হল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের হত্যাকারীর পরিচয় বলে দেওয়া। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আহমদ বর্ণনা করেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, পূর্ববর্তী উম্মতদের মধ্যে সবচেয়ে বড় হতভাগা কে ছিল এবং বর্তমান উম্মতের মধ্যে সবচেয়ে বড় হতভাগা কে? উত্তরে আমি বললাম, আমার জানা নেই। অতঃপর এরশাদ হল, পূর্ববর্তী উম্মতের মধ্যে সর্বাপেক্ষা বড় হতভাগা ছিল হজরত ছালেহ আলাইহিসসালামের কমের কুদার বিন ছালেফ। ওই দুরাচার খোদা প্রদত্ত উটুনির পায়ের রগ কেটে ফেলেছিল। আর বর্তমান উম্মতের মধ্যে সবচেয়ে বড় হতভাগা ওই ব্যক্তি, যে স্বীয় তলোয়ার দ্বারা তোমার মস্তকে আঘাত করবে, ফলে তোমার রক্ত দ্বারা তোমার বাড়ি লাল হয়ে যাবে এবং ওই আঘাতেই তুমি শাহাদত বরণ করবে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যদ্বাণী করেছিলেন তা ঘটল। খেলাফত সম্পর্কিত ভবিষ্যদ্বাণী। খিলাফতের শাসন ৩০ বছর। হজরত ছাফানী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেলাফতের শাসনামল ৩০ বছর স্থায়ী হবে। অতঃপর নিছক রাজ্য শাসন শুরু হবে। অর্থাৎ খোলাফায়ে রাশেদিনের আমলেই ন্যায় ও ইনসাফের শাসন কায়েম হবে এবং তা ৩০ বছর স্থায়ী হবে। পরবর্তীতে এরূপই হল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ২ বছর, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ১০ বছর, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ১২ বছর এবং হজরত আলীর ৬ বছর সহ সর্বমোট ৩০ বছর খেলাফতি শাসন স্থায়ী ছিল। কিয়ামতের পূর্বে ৬টি বিষয়। হজরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, আমি তবুক যুদ্ধে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম। ওই সময় তিনি একটি চামড়ার তাঁবুতে অবস্থান করছেন। তিনি বলেন, কিয়ামতের পূর্বে ৬টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবে এবং ওই ৬টি বিষয় গণনা করতে থাকবে। ১. আমার ইন্তেকাল এবং দুনিয়া হতে আমার বিদায়। ২. বায়তুল মোকাদ্দাস বিজয়। ৩. একটি ব্যাপক মহামারীর প্রাদুর্ভাব। যেমন বকরীর মধ্যে মহামারী দেখা দিলে পালকে পাল বকরী মৃত্যু মুখে পতিত হয়, ঠিক তেমনি তোমাদের মধ্যে মহামারীর ফলে গণ মৃত্যু দেখা দিবে। ৪. সম্পদের আধিক্য। সম্পদের এমন প্রাবল্য দেখা দিবে যে এক ব্যক্তিকে ১০০ দিনার দেওয়া হবে, কিন্তু এতেও সে সন্তুষ্ট হবে না। ৫. এক ভয়াবহ ফিতনা সৃষ্টি হবে। আরবের কোনো ঘরই ওই ফেনা হতে নিরাপদ থাকবে না এবং সকলেই ওই ফিতনার সঙ্গে জড়িয়ে যাবে। ৬. নাসারাদের সঙ্গে তোমাদের একটি বড় ধরনের সন্ধি চুক্তি হবে, কিন্তু তারা চুক্তি ভঙ্গ করে এক বিরাট বাহিনী নিয়ে তোমাদের উপর আক্রমণ করবে। উপরে হাদিসে বর্ণিত ৬টি বিষয়ের কোনোটি ইতপূর্বে সম্পন্ন হয়েছে। যেমন ক. হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। খ. বায়তুল মোকাদ্দাস বিজয়, যা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসনামলে পূর্ণ হয়েছিল। গ. অতঃপর এমন ব্যাপক ও ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ল যে মাত্র ৩ দিনে ৭০,০০০ মানুষ প্রাণ হারাল। হজরত ওবায়দাও ওই মহামারীতেই ইন্তেকাল করেন।
মুসলমানদের সম্পদ লাভের বিষয়টিও খলিফাদের যুগেই পূর্ণ হয়ে গিয়েছে। সে যুগে মুসলমানরা প্রচুর অর্থবিত্তের মালিক ছিলেন। আর কথিত ফেতনা সম্পর্কে বলা হয় যে তা দ্বারা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের প্রতি ইশারা করা হয়েছে। এ মর্মান্তিক ও বেদনাদায়ক ফেতনার প্রতিক্রিয়া হতে আরবের কোনো ব্যক্তি ও পরিবার নিষ্কৃতি পায়নি। নাসারাদের সাথে সন্ধি চুক্তি ভঙ্গের বিষয়টি সম্ভবত শেষ যুগে অনুষ্ঠিত হবে। আমার পৌত্র হাসান রাদিয়াল্লাহু আনহু নেতা হবে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের দিকে ইশারা করে এরশাদ করলেন, আমার এ পৌত্র নেতা হবে। আল্লাহ পাক তাকে দিয়ে মুসলমানদের দুটি বিরাট দলের মধ্যে সন্ধি স্থাপন করাবেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণীটি পূর্ণ হল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের পর হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হন। ওই সময় হজরত ইমাম হাসান ও হজরত মুয়াবিয়ার ফৌজের মধ্যে ভয়াবহ সংঘর্ষ সৃষ্টির